আজ থেকেই খুলে গেল কালীঘাট স্কাই ওয়াক। আগে মানুষ এটার নিচ থেকে যাতায়াত করতো। এই নিয়ে তিনখানা এরকম ডোমের মতো অংশ, সেটা আমি দেখতে পারলাম। মাটির তৈরি এরকম একটা এফেক্ট। কালীঘাটের যে মা, বাংলা নতুন বছরের শুরু আজ থেকে। শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে। আর এই নববর্ষের নতুন দিন থেকেই অর্থাৎ আজ থেকেই খুলে গেল কালীঘাটের নতুন সংযোজন কালীঘাট স্কাই ওয়াক। গতকালই এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেছে আর আজ থেকে সাধারণ মানুষের জন্য একদমই খুলে গেছে এই কালীঘাট স্কাই ওয়াক। এখানে যখন এটা তৈরি হচ্ছিল তখন আমি অনেকবার এই পথ থেকে গিয়েছি, মানে কালীঘাট মন্দিরে। এই জায়গাটা অত্যন্ত ঘিঞ্জি একটা জায়গা, মানে নিচের অংশটা প্রচুর ভিড়ভাট্টা হয়ে যায়। সেই ভিড়টা এড়ানোর জন্যই অ্যাকচুয়ালি কালীঘাট স্কাই ওয়াকের তৈরি হয়েছে। এটা 2018 সালে মেনলি পরিকল্পনা হয়েছিল, তারপর থেকে এটা তৈরি হয়। আচ্ছা, এখানে লেখা রয়েছে কালীঘাট স্কাই ওয়াক এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট কনস্ট্রাক্টেড বাই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। চলো এবারে ভিতরের অংশটাতে যাওয়া যাক। এইদিকে একটা সিঁড়ি রয়েছে, এদিক থেকেই আমি ঢুকবো। ভিতরে ঢোকার আগে বলে দিই, এই অংশটাতে লাইট জ্বলে আর কি, মানে এটা পুরোপুরি রাত্রিবেলা যখন তোমরা আসবে তখন দেখতে পারবে এই ওপরের এই অংশটা, অর্থাৎ যেখানে কালীঘাট মন্দিরের ওপর থেকে তোলা একটা ছবি অর্থাৎ দৃশ্য, সে দৃশ্য রয়েছে এবং এটা টোটালটা লাইট জ্বলে, তখন বেশ ভালো লাগে দেখতে। এখানে আসার জন্য সবথেকে সহজ রুট যেটা, সেটা হচ্ছে মেট্রো। কালীঘাট মেট্রো গেট নাম্বার 1 থেকে নেমে এই ভিতর থেকেও যাওয়া যায় বা মেন রাস্তা থেকেও যাওয়া যায়, বা যে কোনো বাসেও আসতে পারেন আপনারা শিয়ালদা থেকে বা যে কোনো জায়গা থেকে। ওই দিকটা হচ্ছে রাসবিহারী ক্রসিং। এই যে এইদিকে একটা মানে গেট রয়েছে যেখানে লেখা রয়েছে চলমান সিঁড়ি স্কাই ওয়াক, কালী মন্দিরের দিকে যাওয়ার রাস্তা এটা। এখান থেকেই প্রবেশ করবো। গতকালই যেহেতু এটার ইনাগ্রেশন হয়েছে তাই জন্য এখনো এই মানে গোছানো হয়নি, এখানে প্যান্ডেল ট্যান্ডেল করা ছিল আর কি। এই চলমান সিঁড়ি রয়েছে, চলমান সিঁড়ির এখান থেকে প্রবেশ করতে হবে। একদম ঝাঁ তকতকে পুরোপুরি ব্যাপারটা, তবে আমাদেরই কর্তব্য এই ঝাঁ তকতকে বিষয়টাকে যেন এরকমটাই থাকে, যেন পানের পিক বা থুতু ফেলে ব্যাপারটাকে নষ্ট না করা হয়, সেটা তো অবশ্যই আমাদের কর্তব্য। প্রবেশ করার পরেই এই জায়গাটা, এই যে আমি যে লাইটের জায়গাটা দেখাচ্ছিলাম সেটা ঠিক পিছনের অংশটা ঠিক এটা। আর এই বিশাল স্কাই ওয়াক অনেক কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল টোটাল এই স্কাই ওয়াক। এইদিকে আরও একটা গেট রয়েছে, এদিক মানে আমি ওই দিক থেকে আসলাম, এদিক থেকে আরও একটা গেট রয়েছে, এদিক থেকেও মানুষজন আসতে পারেন বা প্রস্থান করতে পারেন, মানে এক্সিট এন্ট্রি যে কোনোটাই করতে পারেন। এদিকে সিঁড়ি রয়েছে, এদিকটা আবার এসকেলেটর নেই, এদিকে দুটো এসকেলেটর দেখতে পেলাম আমি। এবারে এই যে মূল যে অংশটা সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। কালী মন্দির, কালী টেম্পল ঠিক এই দিকের অংশটাতে। আগে মানুষ এটার নিচ থেকে যাতায়াত করতো, এখনও নিচ থেকে যাতায়াত করছে ঠিকই, কিন্তু সেই যাতায়াত এবারে এখান থেকে করবে মানুষজন, কারণ এখানে এই যে এতটা জায়গা রয়েছে, অনেকটা জায়গা, অনেকটা পরিসর জায়গা, যেহেতু ভিড়টা এড়ানো যাবে সেটার জন্যই এটা করা হয়েছে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে সিকিউরিটি রয়েছে, আমি সেটাও দেখতে পাচ্ছি। কোনোরকম কোনো মানে সমস্যা যদি হয় তাহলে সিকিউরিটি আপনারা হেল্প নিতে পারেন। লেখা রয়েছে আবর্জনা ফেলবেন না, থুতু ফেলবেন না। ধীরে ধীরে আমি সামনের দিকটাতে এগিয়ে যাই। রাতের বেলায় এই আলোগুলো জ্বলে থাকে, কালো দেখছিলাম, এই আলোগুলো যখন জ্বলে বেশ ভালো লাগে। এখানে একটা এরকম আলোর করা হয়েছে এই জায়গাটাতে, ডোম মতো একটা করা যে জায়গাটা। মানুষজন আজকে যেহেতু নববর্ষের সকাল থেকেই এখানে ভিড়ভাট্টা মোটামুটি লক্ষ্য করা গেছে। মানুষজন এখানে আসছেন, পুজো দিতেও আসছেন সেরকমটা এই নবনির্মিত যে স্কাই ওয়াক, সেই স্কাই ওয়াক দর্শনের জন্য মানুষজন আসছেন। তারপর কালী মন্দিরে তারা দর্শন করছেন অবশ্যই। কালীঘাট স্কাই ওয়াকের সাথে সাথে এখানে আরও একটা জিনিস যেটা করা হয়েছে সেটা হচ্ছে কালীঘাটের রিফিউজি হকার্স মার্কেট। এই মার্কেটটা যখন এটা তৈরি হয়েছিল তখন তো এই মার্কেটটা এখান থেকে উঠে গিয়েছিল, সেটা অনির্দিষ্টকালের জন্য হাজরা পার্কে ছিল। আর এখন এখানে এই হকার্স মার্কেটটাও করা একটা জায়গাতে, এটা এখন বন্ধ রয়েছে হকার্স মার্কেটটা। তো সাইড থেকে দেখানোর চেষ্টা করি, আমি একটা সাইডে রয়েছি, সাইড থেকে দেখানোর চেষ্টা করি ওয়াইডে বিষয়টা কতটা মানে প্রশস্ত এই টোটাল স্কাই ওয়াক। আমরা সবাই জানি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মানে সংলগ্ন এলাকাতেও এরকম একটি স্কাই ওয়াক রয়েছে, যেই স্কাই ওয়াক তৈরির পরেই এই স্কাই ওয়াকের কথা ভাবা হয়। আর তারপর যেমন ভাবা তেমনি কাজ, সেই কাজ রূপান্তরিত হয়। 2025 সালেই
সম্পূর্ণটা আমরা দেখতে পাচ্ছি। যেটা এই নীল কালারের কাচের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা হচ্ছে মার্কেট। আমি দেখাতে পারলাম না মার্কেটের অংশটা। তো যেটা বলছিলাম, জায়গাটা যেহেতু অনেকটাই কনজেস্টেড এলাকা, অনেকটাই ঘিঞ্জি এলাকা, এদিকের বাড়িগুলো যদি তুমি লক্ষ্য করে দেখো, অনেক পুরনো বাড়ি যেরকম রয়েছে, নতুন অনেক ফ্ল্যাটও রয়েছে। তাই এই জায়গাটাতে ভিড় হওয়াটা তো স্বাভাবিক ব্যাপারই। তার মাঝখান থেকেই পুরোপুরি এই স্কাই ওয়াক তৈরির যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা অভিনব চিন্তাভাবনা। এবং এটা টোটালটা, এইটা কিন্তু সিসিটিভির রয়েছে এখানে, কোনোরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর ওপরে এরকম শেড দেওয়া রয়েছে যাতে এই টোটাল যে রোদটা ডিরেক্ট না পড়ে। আর এই জায়গাগুলো খালি, মানে এরকম অংশগুলো, সেই অংশগুলো খালি রয়েছে। আমি এখানে একটা জিনিস দেখাই তোমাদেরকে, লেখা রয়েছে কালী মন্দির লিফট নম্বর 3। ঠিক আছে, এই হচ্ছে লিফট নম্বর 3। যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের জন্যই এখানে লিফটের বন্দোবস্ত রয়েছে। সদানন্দ রোডের দিকে হচ্ছে এই দিকটা, সদানন্দ রোডের দিকে পুরোপুরি এখানে পরিষ্কারভাবে সেটা লেখা। নোংরা যাতে না হয় তার জন্য এখানে অনেক ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে। মানুষজন লিফটেরও ব্যবহার করছেন, সেটা আমি দেখলাম। ওই দিক থেকে আমি হেঁটে হেঁটে এতটা আসলাম, তারপরে আরও একটা এরকম ডোমের মতো একটা জায়গা, যেখানে আবারও এই লাইটের সেটআপগুলো রয়েছে, সেমভাবে লাইটের সেটআপ রয়েছে। আমি ঠিক যেদিক থেকে প্রবেশ করলাম, অর্থাৎ এসপি মুখার্জি রোড, সেটা এই দিকে। শুধুমাত্র নববর্ষ কেন, মানে কালীঘাট মন্দিরে 12 মাসই মানুষজন পুজো দিতে আসেন। সেই পুজো দেওয়ার জন্য এখন থেকে তারা ব্যবহার করবেন এই স্কাই ওয়াক। মনোরঞ্জনের জন্য এখানে অনেকগুলো আমি এলইডি টিভি দেখতে পাচ্ছি। এলইডি টিভিগুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে, তবে আমার মনে হয় বেশ কিছুদিন পরে আসলে, এখনও যেহেতু একদম নতুন সংযোজন যেহেতু, তাই জন্য এখনও ঠিকমতোভাবে এটা ব্যাপারটা করা হয়নি। তবে এই টিভিগুলোরও ব্যবস্থা রয়েছে যেহেতু, তাই জন্য মনোরঞ্জনটাও সেটাও সম্ভব এই কালীঘাট স্কাই ওয়াকে দাঁড়িয়ে। এই টোটাল স্কাই ওয়াকে যেন কোনোভাবে আগুন না লাগে, তার জন্য অগ্নি নির্বাপক যে ব্যবস্থা, সে ব্যবস্থাও সম্পূর্ণভাবে এখানে করা হয়েছে। আবারও বেশ খানিকটা পথ এগানোর পর আমি এরকম একটা জায়গা দেখতে পেলাম, যেখানে লেখা রয়েছে গুরুপদ হালদার রোড, নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা আর কালীঘাট তীর্থযাত্রী সহায়ক কেন্দ্র, সবটাই এই দিকে মানুষের বোঝানোর জন্য লিখে দেওয়া হয়েছে। এই দিকে কিন্তু আরও একটা পথ চলে যাচ্ছে। এই হলো সেই পথটি, যে পথটির কথা আমি বলছিলাম। এইদিকে আরও একটা এরকম জায়গা, এবং তার ঠিক অপোজিটেই এরকম একটা আর্ট ওয়ার্ক রয়েছে। সম্ভবত এটা কালীঘাট মানে অঞ্চলকে বা কালীঘাট এই মন্দির রিলেটেডকে কেন্দ্র করেই এই টোটাল যে আর্ট ওয়ার্কটা, সেটা তৈরি করা হয়েছে। এই যে মন্দিরের অংশগুলো আমি দেখতে পাচ্ছি, এখানে মানুষজন ছবি তুলছেন। এখানে এই একটা গাছ দেখা যাচ্ছে এখানে। এই যে এখানে লেখা রয়েছে কালীঘাটের বিষয়ে লেখা রয়েছে, আপনারা পজ করে চাইলে পড়তে পারেন এই পুরো অংশটা। এটা বেশ সুন্দর লাগছে, মানে এই অংশটা টোটালটা। আর বলে রাখি, এই পুরো ব্যাপারটা কিন্তু লাইট জ্বলে, মানে ওপরে লাইটের সিস্টেম করা রয়েছে। পুরো ব্যাপারটা রাত্রিবেলা আসলে লাইটও জ্বলে। ঠিক যেখানে এই আর্ট ওয়ার্কটা করা, তার উপরেও এরকম একটা ডোম, অর্থাৎ আমি এতক্ষণ যে আসলাম, এই নিয়ে 3খানা এরকম ডোমের মতো অংশ, সেটা আমি দেখতে পারলাম। এটা পুরোপুরি এমনভাবেই তৈরি করা হয়েছে, মানে মাটির তৈরি এরকম একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে। মানে তুমি যে দেখে মনে হবে যে টোটালটাই যেন মাটি দিয়ে বানানো। ভালো লাগলো, এই জায়গাটা বেশ সুন্দর লাগলো আমার। ধীরে ধীরে আমি একদম মানে শেষ যে জায়গাটা, সেখানে চলে আসলাম। উপরে লেখা রয়েছে কালী মন্দির, এদিকে এসকালেটর, সিঁড়ি, লিফট সবটাই রয়েছে এই অংশে। আর এই অংশেও এরকম একটি ডোমের মতো অংশ, ওপর থেকে দেখালে আরও বেশি বোঝানো যেত। এটা কিন্তু এরকম বেঁকে বেঁকে আসলাম, ঠিক আছে, মানে সাপের মতো বেঁকে বেঁকে এরকমটা তৈরি করা হয়েছে। এবার এই চলমান সিঁড়ি দিয়ে আমি কালী মন্দিরের দিকে যাচ্ছি। লেখা রয়েছে কালী টেম্পল। বহু মানুষ এই প্রথম দিনেই এই কালীঘাট স্কাই ওয়াক ব্যবহার করছেন। তারা উচ্ছ্বসিত অবশ্যই, কলকাতার নতুন একটা এরকম জিনিস, যেটা দেখার জন্য তো মানুষ আসছে। এবার যারা চাইবেন নিচ থেকে আসার জন্য, তারা নিচ থেকেও আসতে পারেন অবশ্যই, কোনো সেরকম ব্যাপার নেই। নিচের জায়গাটা আগে একটা জায়গা ছিল, এখন এই ওপরের এই সেতুর মতো যে স্কাই ওয়াক, সেটা হওয়ার ফলে ব্যাপারটা আরও বেশি ভালো হলো। নিচ থেকে গাড়িগুলো আসছে, আমি এখান থেকে একটুখানি দেখানোর চেষ্টা করি। এই অংশটাতে মা কালী, অর্থাৎ কালীঘাটের যে মা কালী, সেই মা কালীর একটি ছবি রয়েছে। এটাও কিন্তু আলো জ্বলে রাত্রিবেলা। ধীরে ধীরে মন্দিরের একদম সামনেটাতেই চলে আসলাম। মন্দির আজকে আমি এখানে ঢুকবো না, কেননা আমার আজকের মেন ব্যাপারটাই ছিল কালীঘাটের স্কাই ওয়াকটা ঘুরে দেখানো। এখান থেকে মন্দিরের চূড়াটা একটুখানি দেখা যাচ্ছে, তাই আমি একটু দেখিয়ে দিই।
আজকে প্রচুর ভিড়ভাট্টা রয়েছে নববর্ষের দিন। লাস্ট ইয়ারে আমি এসেছিলাম কালীঘাট মন্দিরের, মানে নবনির্মিত কালীঘাট মন্দিরের কি নতুন নতুন হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো লাইনটা দেখো, দুপুর গড়াতে চললো, এখনও যে লাইন, সে লাইন অনেক, পুজো দেওয়ার লাইন অনেক। আজকের ভিডিওতে স্বল্প করে দেখানোর চেষ্টা করলাম কালীঘাট স্কাই ওয়াক, নতুন করে মানে নতুন সংযোজন কলকাতার মানে মানচিত্রে, তাই জন্য আমি নিজে আসলাম আর কি। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও নতুন কোনো টপিকের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিরতি, ভালো থেকো সবাই, টাটা।